গত 2 এপ্রিল টু 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংকক শহরে 6th বিমস্টেক সামিট অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাঝে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি 45 থেকে 50 মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক হয়। নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য সমস্ত বাংলাদেশ কাকুতি মিনতি করছিল, কিন্তু বৈঠক শেষে দেখা গেল সেই নরেন্দ্র মোদীকেই ট্রোল করছে বাংলাদেশের অশিক্ষিত জনতা। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর রায়, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করে কি ঠিক করেছেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। গত 25শে মার্চ আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, এই তার থাম্বনেল। যারা ভিডিও দেখেননি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে চলে যান, ওখানে ভিডিওর লিঙ্ক পাবেন, দেখে নিন। সেই ভিডিওতে আমি বলেছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য রীতিমতো কাকুতি মিনতি করে যাচ্ছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং সেই সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার ঠিক কয়েকদিন পরেই মোহাম্মদ ইউনূস চায়না গিয়েছিলেন। চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেন। সেখানে গিয়ে তিনি এই ধরনের কথাবার্তা বলেন। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house. তারপর ভারতের জনগণের মধ্যে ইউনূস সহ পুরো বাংলাদেশ সরকারের প্রতি ক্ষোভ দেখা যায় এবং ভারতের বিভিন্ন নেতারা ক্ষোভ প্রকাশ করেন। আসামের সিএম থেকে ত্রিপুরার রাজনৈতিক নেতা প্রত্যেকেই বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়া শুরু করে। এর মাঝে গত 2 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের ব্যাংকক শহরে পৌঁছন, কারণ সেখানে 6th বিমস্টেক সামিট হওয়ার কথা ছিল। সেই সঙ্গে থাইল্যান্ডে বাকি সদস্য দেশের রাষ্ট্রনায়ক যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা গিয়ে পৌঁছায়। এরই মাঝে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যেভাবেই হোক মোদী এবং ইউনূসের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক করাতেই হবে। কিন্তু 7 সিস্টারকে নিয়ে মোহাম্মদ ইউনূস একটি আপত্তিজনক কথাবার্তা বলেছেন, যেটা পুরোপুরি ভিত্তিহীন এবং ভারতকে এক প্রকার প্রভোগ করার মতো। এরপরও কি ভারতের প্রধানমন্ত্রী ইউনূসের সঙ্গে কথা বলবেন বা বৈঠক করবেন, সেই নিয়ে একটা সংশয় ছিল। তারই মাঝখানে ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর ইউনূসের 7 সিস্টারের ওপর করা মন্তব্যের সমালোচনা করে বলেন, ভারতের কাছে বঙ্গোপসাগরে সবচেয়ে বড় কোস্ট লাইন রয়েছে, যেটা প্রায় 6500 কিলোমিটার কোস্ট লাইন, যেটা শুধুমাত্র 5 বিমস্টেক মেম্বার দেশের সাথে বর্ডার শেয়ার করে তাই নয়, ভারত সমস্ত বিমস্টেক দেশ এবং আসিয়ান দেশের সাথে যোগাযোগ স্থাপন করে। তাই ইউনূসের মনে রাখা উচিত এই অঞ্চলের গার্ডিয়ান কে। এটা বলেছেন ডক্টর এস জয়শঙ্কর। তিনি আরও বলেছেন, নর্থ ইস্টের সাথে থাইল্যান্ডের একটি সড়কপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া কালদার মাল্টি ট্রান্সপোর্টের কাজ চলছে। এই সব কথা বলে জয়শঙ্কর বোঝাতে চেয়েছেন নর্থ ইস্টের কাছে অনেক অপশান রয়েছে। মায়ানমার থাইল্যান্ডকে কাজে লাগিয়ে নর্থ ইস্টকে সমুদ্রপথে মেনল্যান্ড ইন্ডিয়ার সাথে আমরা কানেক্ট করতে পারি। তাই কারোর এই ধরনের ভুল ধারণা পোষণ করার দরকার নেই যে নর্থ ইস্টকে কানেক্ট করতে গেলে কোনো একটি নির্দিষ্ট দেশের মাধ্যমেই কানেক্ট করতে হবে। আর এটা কে বলেছেন? এস জয়শঙ্কর। এটা মোদিও বলতে পারতেন, কিন্তু বলেননি। কেন জানেন? কারণ ইউনূসের সেই স্ট্যান্ডার্ড নেই। কারণ ইউনূস কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি নয়, উনি একজন ইন্টারিম গভর্নমেন্ট বা অস্থায়ী সরকারের প্রতিনিধি মাত্র। এই মুহূর্তে বাংলাদেশে স্থায়ী কোনো সরকার নেই, তাই মোদি ডাইরেক্টলি কোনো উত্তর দেননি ইউনূসকে। এখন কথা হলো যে
এত কিছুর মাঝে মোদি ইউনুসের সঙ্গে দেখা কেন করলেন? তার কারণ হলো সার্ক গ্রুপ। বিমস্টেকে যেমন 7টি দেশ রয়েছে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড এবং ভারত। বিমস্টেকের পুরো নাম হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সেরকমই সার্ক একটা গ্রুপ ছিল, যে গ্রুপে কে কে ছিল? আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, ইন্ডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। এই 8টি দেশ ছিল সার্ক গ্রুপে। বিমস্টেকের সঙ্গে সার্কের কানেকশন কোথায়? বিমস্টেক শুরু করেছিল কে? ভারত। এবং সার্কও শুরু করেছে কে? ভারত। ভারত কেন সার্ক শুরু করেছিল? যেখানে ভারতের প্রতিবেশী দেশদের নিয়ে একটা গ্রুপ থাকবে, যে গ্রুপ স্থির করবে এই এলাকায় কী ধরনের ইকোনমিক কোঅপারেশন থাকবে, সে কি করে এই এলাকাটাকে ডেভেলপ করা যাবে, সেই দেশটা উন্নতি করবে, একে অপরের হাতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে, সেই ব্যাপারে এই গ্রুপগুলি গঠন করা হয়। কিন্তু সার্ক গ্রুপ ফেল করেছিল। তার কারণ ছিল কি? পাকিস্তান। কারণ আমরা জানি 1947 সালের পর থেকে, যবে থেকে দেশ ভাগ হয়ে স্বাধীন হয়েছে, তবে থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে মতের বিস্তর অমিল রয়েছে। সেই কারণেই সার্ক গ্রুপ কিন্তু বিষ পাওয়া জলে চলে গেছে। সার্কের না মিটিং হয়, না কোনো কথা হয়। সেই কারণে ভারত একটা অল্টারনেটিভ গ্রুপ তৈরি করে, যার নাম হলো বিমস্টেক। এই বিমস্টেকে সবই ঠিকঠাক চলছিল, কিন্তু আগস্ট মাসের পর থেকে বিমস্টেকও কিন্তু ফেল হতে বসছিল। কারণ বাংলাদেশের পপুলেশন নিহাতি কম নয়, তাই বাংলাদেশ যদি বেঁকে বসে তাহলে কিন্তু এই গ্রুপটা ফেল করবে। আর সেই কথা ভেবেই ভারতের প্রধানমন্ত্রী ইচ্ছা না থাকা সত্ত্বেও ইউনুসের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কারণ এই বৈঠকটি যদি না হতো তাহলে কিন্তু এই ধরনের মিমস আরও ছড়িয়ে পড়তো এবং এটা নিয়ে হাসাহাসি হতো, এবং পশ্চিমা দেশ বলতো ভারত যে গ্রুপই বানাক না কেন ওই গ্রুপ কখনো সফল হবে না, সেই সঙ্গে চায়নার খিল্লি উড়াতো। সেই কারণেই ভারতের প্রধানমন্ত্রী না ইচ্ছা থাকলেও বাংলাদেশের সঙ্গে মিটিং করতে বাধ্য হয়েছে। কারণ যেই ধরনের পরিস্থিতি বাংলাদেশে চলছে এবং ভারতকে নিয়ে যে ধরনের মন্তব্য বাংলাদেশের নেতা মন্ত্রীরা করছে, তাতে করে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা নয়, তবুও প্রধানমন্ত্রী করেছেন। তার কারণ হচ্ছে কি? সার্ক গ্রুপ, যাতে করে সার্কের মতো বিমস্টেকও ব্যর্থ না হয়, সেই কারণে কিন্তু মিটিংটা উনি করেছেন। ভারত যেহেতু সাউথ ইস্ট এশিয়ার গার্জিয়ান, সেই কারণে ভারতও কিন্তু গার্জিয়ানের মতনই কাজ করেছে। সে পাকিস্তান বা বাংলাদেশ নয় যে নিজের মর্জি মতো চলবে, তাতে কারো ভালো হোক বা খারাপ হোক, বা নিজের ভালো হোক বা খারাপ হোক দেখার দরকার নেই, যা ইচ্ছা তাই করবো, সেটা কিন্তু ভারত কখনো করে না। ভারত সবসময় সকলকে নিয়ে চলতে জানে। তাই ভারত সেই ধরনের স্টেপ নিয়েছে, ইচ্ছা না থাকা সত্ত্বেও মিটিংটি করেছে। তাই বারবার বাংলাদেশ ভারতকে আঘাত করলেও ভারত কিন্তু সেরকম কোনো আঘাত আনেনি। আর এই জন্য হয়তো বাংলাদেশি পাগলগুলো এটা ভুলে গেছে যে ভারত যদি আঘাত করে তাহলে কিন্তু সেই আঘাত সইতে পারবে না। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ইউনুসের এই বৈঠক নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটিকে আরও গ্রো করতে সাহায্য করুন। এই চ্যানেল আমার কমেডিয়ান দীপঙ্কর রায়ের অল্টারনেটিভ চ্যানেল। শুধু তাই নয়, এই চ্যানেলে শুধুমাত্র পলিটিক্যাল রিলেটেড নিউজগুলোই আপনি পাবেন। তাই যারা পলিটিক্সে ইন্টারেস্ট রাখেন, যারা কারেন্ট অ্যাফেয়ার নিয়ে ইন্টারেস্ট রাখেন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।